আজ হবে লাউ শাকের ভর্তা। কালো জিরে দিয়ে লাউ পাতা বাটা বা লাউ পাতা ভর্তা বানানো যেমন সহজ, সময় লাগে কিন্তু অনেকটাই কম। গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে সব থেকে বেশি ভালো লাগে লাউ পাতা বাটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটা দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা ভালো লাগলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রান্নার জন্য আগে লাউ পাতাগুলো সিদ্ধ করে নিতে হবে। যদিও বাজার থেকে আনার পর লাউ শাকের ডাঁটা থেকে লাউ পাতাগুলো আলাদা করে ছিঁড়ে নিয়ে সেগুলোকে যত্ন করে ধুয়ে তারপর সিদ্ধ করতে দিতে হবে। সিদ্ধ করার পরে এগুলোকে পেস্ট করতে হবে, তাই পাতাগুলো যদি সামান্য কেটে দেওয়া হয় তাহলে সিদ্ধটা আরও সহজে হয়ে যাবে। সিদ্ধ করার সময় স্বাদ মতো কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ লবণ মিশিয়ে তার সাথে পরিমাণ মতো জল ঢেলে চাপা দিয়ে 3-4 মিনিট মতো সময় হাই ফ্লেমে রাখলেই ঠিকঠাক সিদ্ধ হয়ে যাবে। এমনি লাউ পাতা সহজে সিদ্ধ হয়ে যায়, তারপর টুকরো করে দিলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হবে। তাই মিনিট 3-4 পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিলে পুরোপুরি সিদ্ধ হয়ে আয়তনে একদম কমে আসবে। তারপর কাজ হবে এই সিদ্ধ করে নেওয়া লাউ পাতাগুলোকে মিহি করে পেস্ট করে নিয়ে, কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, তাই সিদ্ধ করে নেওয়া সব কিছুকে ব্লেন্ডারে ঢেলে ব্লেন্ড করে নিতে হবে। কাঁচা লঙ্কাকে সিদ্ধ করবার সময় না দিয়ে একেবারে পেস্ট বানানোর সময় কাঁচা হিসেবেও দেওয়া যেতে পারে। এবার মূল রান্নায় ঢুকতে হবে। তার জন্য কড়াতে নিতে হবে সর্ষের তেল 2 টেবিল চামচ পরিমাণে। আগে কালো জিরে ফোড়ন দিতে হবে। হাফ চা চামচ পরিমাণে কালো জিরেকে দিতে হবে তেলটা গরম হয়ে ওঠার আগেই। আর তেলে দিয়ে আঁচটা কম করে রেখে মিনিট খানেক মতো সময় ধরে একান আকারে নেড়ে চেড়ে ভেজে যেতে হবে যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে। তারপর দিতে হবে পেঁয়াজ আর রসুন। একটা ছোট মাপের পেঁয়াজকে কুচি করে রান্নাতে দিতে হবে, বড় হলে আধখানা দিলেই যথেষ্ট হবে। 4-5 কোয়া রসুনকে কুচি করে দেওয়া হয়েছে, বেটেও দেওয়া যেতে পারে, তবে ছোট কুচির টুকরোগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালোই লাগবে, তাই কুচি করে দিলে বেশি ভালো হয়। পেঁয়াজ রসুনটা একটু সময় ধরে মিনিট 2-3 ভাজার পরে কাঁচা গন্ধটা চলে যাবে যখন, আর বাদামি রঙটা যখন ধরে আসতে শুরু করবে তখন মেশাতে হবে আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা। লাউ পাতাগুলো সিদ্ধ করবার সময় একবার লবণ মেশানো হয়েছিল, তাই এখন বুঝে শুনে লবণটা মেশাতে হবে। আর স্বাদের ভারসাম্য বজায় রাখবার জন্য মেশাতে হবে সামান্য পরিমাণে চিনি। তারপর আঁচটাকে মাঝারি থেকে হাই অবস্থায় রেখে ভেজে যেতে হবে যতক্ষণ না সমস্ত মিশ্রণটা কড়া থেকে ছেড়ে আলাদা হয়ে আসে। তবে এই সময় যেহেতু আঁচটা বাড়িয়ে বা মাঝারি অবস্থায় রাখা হয়েছে, তাই একান আকারে নাড়াচাড়া করাটা জরুরি, নাহলে নিচে লেগে যেতে পারে, এমনকি পোড়া গন্ধও হয়ে গেলে খেতে ভালো লাগবে না। সাধারণত গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে সব থেকে বেশি ভালো লাগে এই লাউ পাতার বাটা রেসিপি। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো কালো জিরে দিয়ে লাউ পাতা বাটা।